হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। আর আজকের ব্লগটিকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি কিন্তু দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করে দিয়েছি। বেশ কিছুদিন তো বাবার বাড়িতে বেরিয়ে আসলাম, তো রান্নাবান্নার কোনো প্রেশার ছিল না। তো এখন আবার বাসায় চলে এসেছি। তো আজকে ভাবলাম যে বোনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব। বাহিরে একটু বৃষ্টি বৃষ্টি ভাবও আছে, আর বাসায় কিছু মেহমানও আছে, তো তাদের জন্যই চিন্তা করলাম যে বোনা খিচুড়ি রান্না করে নিই। আসলে আমার মামাতো ভাই এসেছে, মানে মামা শ্বশুরের ছেলে আর কি, তো তার জন্যই রান্না করছি। আর আমরাও খেলাম সাথে। তো অনেকদিন যাবত তো রান্না বান্না করি না, তো এই জন্য আজকে হঠাৎ রান্নায় কেন জানি মন বসতেছে না। তো তারপরেও তো রান্না করতে হবে, কিছুই করার নেই। আমি সকালে নাস্তা শেষ করি, গরুর মাংসটা মশলা দিয়ে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে রেখেছিলাম। আর আজকে গ্যাসও কম, একদমই কম, তো এই জন্য খিচুড়িটা এখন বসিয়ে নিচ্ছি। গরুর মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, তো এবার আমি খিচুড়িটা রান্না করে নিব। আর একদম চুলার আঁচ কম, ভাবতেছি খিচুড়িটা কি ভালো হবে কিনা, জর্জরে হবে কিনা। বোনা খিচুড়ি তো একটু জর্জরে না হলে খেতে ভালো লাগে না। তো এই জন্য এখন খিচুড়িটা বসিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে মুগের ডাল দিয়ে দিব। তো আমি তো সবসময় এভাবেই রান্না করি, মুগের ডালটা আগে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেই। আর চাউলের সাথে দিলে কিন্তু মুগের ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না, একটু শক্ত থেকে যায়। তো এই জন্যই আমি আলাদা আগে সিদ্ধ করে নেই আর কি। তো এই যে মাংস কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো এদিকে আমার খিচুড়িও কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এই যে ভালোই হয়েছে, জর্জরেই হয়েছে। আমি ভয় পেয়ে গেছিলাম যে গ্যাস যেহেতু নাই, জর্জরে যদি না হয় তাহলে তো খেতে ভালো লাগবে না, কিন্তু দেখলাম যে না, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছিল। আর আমি টেনশনও করছিলাম সময় মতো রান্নাটা করতে পারি কিনা, যেহেতু মেহমান আছে বাসায়। দুপুরের খাবার যদি সময় মতো না দিতে পারি তাহলে তো সমস্যা। তো এই যে, আর সাথে কিন্তু আমি গরুর মাংস তো রান্না করে নিয়েছি। তো এখন আমি টেবিলে খাবার দিয়ে দিলাম, তো সবাই বসে গিয়েছে। অন্যান্য দিনের মতো আজকের খিচুড়িটাও কিন্তু খেতে বেশ হয়েছিল। আর গরুর মাংস দিয়ে তো খিচুড়ি এমনিতেও ভালো লাগে, হোক সেটা বোনা খিচুড়ি হোক সেটা পাতলা খিচুড়ি, দুই টাইপের খিচুড়ি কিন্তু গরুর মাংস দিয়ে খেতে ভালো হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো মামাতো ভাইকে জিজ্ঞেস করেছিলাম তুমি বিকেলে কি খাবা, তো সে বলল যে যাই খাওয়ান ভাবি, একটু জাল কিছু খাওয়াইন। তো এই জন্য ওর জন্য জাল কিছু আইটেম করছি। তো আমি এখানে কলিজা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো এখন সিঙ্গারাগুলোকে বেজে নিব, অল্প আছে। আর অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি কিন্তু বাসার সব বাচ্চাদের জন্যই। তো এই যে, আর সিঙ্গারাগুলো কিন্তু খেতে বেশ হয়েছিল। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এই ছোট্ট কড়াইতে কতগুলো সিঙ্গারা একসাথে বেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো এইভাবে 3 বেচে আমি সবগুলো সিঙ্গারা বেজে নিব এখন। প্রথম বেচ বেজে তুললাম। তো সবগুলো সিঙ্গারা বেজে নিয়ে তারপরে আমি এখানে পুরিও বানিয়ে নিয়েছি কিছু। তো পুরি বেজে নিচ্ছি। পুরিগুলো খুবই সুন্দর হয়েছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল। আর সাথে কিন্তু আমি নুডলসও রান্না করে নিয়েছি, যেহেতু আমার মামাতো ভাই আমার কাছে জাল আইটেম খেতে চেয়েছে, তো সবগুলোই জাল আইটেম করেছি, আশা করি ওর ভালো লাগবে। তো এই যে নুডলসও রান্না করে নিয়েছি। তো সবগুলো নাস্তা তো বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি টেবিলে দিয়ে দিলাম। সাথে কিন্তু আমার বাসার সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে আরও অন্য কিছু আইটেম করব। তো যেহেতু সে মিষ্টি খেতে পছন্দ করে না, তো এই জন্য আর মিষ্টি কিছু করলাম না। তো আরেকটা জিনিস তো বাকি রয়ে গিয়েছে, তো ওরা নাস্তা খেতে থাকুক, তো আমি চা অথবা কফি যে কোনো একটা কিছু বানিয়ে নিয়ে আসি। তো আজকে আমি অন্যরকমভাবে একটু কফি বানাচ্ছি, ক্যারামেল কফি। তা আমি আর কখনো বানাইনি, তো আজকে বানিয়ে নিয়েছি। না, আসলে খুবই মজা হয়েছিল খেতে। তবে আমি দুধটা আগে জাল করে ঘন করে নিয়েছিলাম, একদম মালাই কফির মতো হয়েছে। আর কফির কালারটা এতটা সুন্দর হয়েছে, মানে ভিডিওতে এতটাও ভালো বোঝা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অনেক সুন্দর ছিল কালারটা। আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।